চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের প্রথম যে পাঠ বাংলাদেশের প্রকৃতি সেটা সম্পর্কে পড়ব। তোমরা তো জানোই ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রত্যেকটি 2 মাস মিলে একটি ঋতু হয়। দেখো এখানে একটি গ্রীষ্মকালের ছবি দিয়েছে। গ্রীষ্মের কি অসহ্য গরম। গরম থেকে বাঁচার জন্য একজন ছাতা হাতে হেঁটে যাচ্ছে। আবার গ্রীষ্মকে কিন্তু মধুমাসও বলা হয়। একদম পাকা মিষ্টি মিষ্টি ফল পাওয়া যায়। আবার দেখো পাশেই বর্ষাকাল। একদম আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি পড়ছে তো পড়ছেই। এরপরে দেখো শরৎকাল। শরতের আকাশ কি তোমরা দেখতে পাচ্ছ? একদম পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। আবার শরতে কিন্তু কাশফুলে চারপাশ ভরে যায়। এরপরে দেখো হেমন্তকাল। হেমন্তকালে কৃষকের বাড়িতে নতুন ধান আসে। একদম নবান্নের উৎসব হয় হেমন্তকালে। শীতকাল দেখতে পাচ্ছ? শীতে খেজুরের রস পাওয়া যায়। আর এরপরেই কিন্তু আসে বসন্তকাল। বসন্তে একদম দক্ষিণা হাওয়া বয়ে যায়। কোকিল ডাকে, নতুন নতুন বিভিন্ন রং বেরঙের ফুলে চারপাশ ভরে যায়। চলো আমরা অনুশীলনী পড়ে নেই। প্রথমেই আমরা দেখে নিব যে অনুশীলনীতে আমাদের কি কি আছে। কিছু শব্দার্থ, প্রশ্ন উত্তর, শূন্যস্থান, মিলকরণ, বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম, বিশেষ্য, বিশেষণ, আর আছে অনুচ্ছেদ। চলো একসাথে পড়ে নিই। আচ্ছা, এখানে কিন্তু শুধু তোমাদের শব্দার্থ পড়লেই হবে না, সাথে বাক্য গঠনও করতে হবে। আমি এজন্য তোমাদের সুবিধার জন্য একটি ছক আকারে লিখেছি। দেখো প্রথমে কি বলেছে? ইলশে গুঁড়ি, হালকা ঝিরঝিরে বৃষ্টি। বাক্য, আজ ইলশে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। আজ মুষলধারে বৃষ্টি হচ্ছে। পেঁজা তুলো, তুলা ধুনে বা টেনে আঁশ বের করা। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। ষড়ঋতু, 6টি ঋতু। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বর্ষাকাল, বৃষ্টির সময়। বর্ষাকালে কদম ফুল ফোটে। অসহ্য, যা সহ্য করা যায় না। গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে। গ্রীষ্ম, গরমকাল। গ্রীষ্মকালে অসহ্য গরম পড়ে, অথবা বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। তাপ, উষ্ণতা। গ্রীষ্মের সূর্য প্রচণ্ড তাপ দেয়। পাড়, কিনারা। নদীর পাড়ে ছেলেটি বসে আছে। বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট অথবা বিস্ময়কর। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। নবান্ন, নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। হেমন্তে নবান্ন উৎসব হয়। আচ্ছা, এরপরে 2 নম্বরে আছে প্রশ্ন উত্তর। ক, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। বছরে 12 মাসের নাম বলি ও লিখি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। গ, কোন কোন মাস নিয়ে কোন ঋতু হয় বলি ও লিখি। আমি তোমাদের সুবিধার জন্য এটাও একটি ছক আকারে দিয়েছি। দেখো প্রথমে মাসের নাম, পরে ঋতুর নাম। বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। ভাদ্র আশ্বিন শরৎকাল। কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল। পৌষ মাঘ শীতকাল। ফাল্গুন চৈত্র বসন্তকাল। এরপরে একটি
পার্থক্য দেখো। ঘ, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উত্তর, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করা হলো। ছকের এক পাশে লিখবে বর্ষা ঋতু, আরেক পাশে শীত ঋতু। ১, আষাঢ় ও শ্রাবণ বর্ষা ঋতু, পৌষ ও মাঘ শীত ঋতু। বর্ষা ঋতুতে প্রচন্ড বৃষ্টি হয়, শীত ঋতুতে প্রচন্ড ঠান্ডা পড়ে। বর্ষা ঋতুতে আকাশ মেঘলা থাকে, শীত ঋতুতে কুয়াশা পড়ে। বর্ষা ঋতুতে নদ নদী পানিতে ভরে যায়, শীত ঋতুতে নদ নদীর পানি শুকিয়ে যায়। ও, কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। উত্তর, বসন্ত ঋতু আমার বেশি পছন্দ, কারণ এই ঋতুতে গাছপালা নতুন পাতায় ছেয়ে যায়, গাছে নানা রকম ফুলের সমাহারে প্রকৃতি সাজে। বসন্ত ঋতুতে ফুরফুরে বাতাস প্রবাহিত হয়, এই ঋতুতে কোকিলের সুমধুর সুর শুনে মন ভালো হয়ে যায়। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী অন্য ঋতুর কথাও লিখতে পারো। এরপরে দেখো, ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। তোমাদের পরীক্ষায় এটা এভাবেও দিতে পারে, শূন্যস্থান পূরণ করো। ক, আমাদের দেশ ষড়ঋতুর দেশ। খ, গ্রীষ্মকে বলা হয় মধুমাস। গ, বর্ষায় ফোটে কদম, কেয়া ও নানার ফুল। ঘ, হেমন্ত সোনালী ধানের ঋতু। ও, শীতকালে উত্তরে হাওয়া বয়। আচ্ছা, এরপরে আছে মিলকরণ। দেখো, যাওয়া আসা, খেজুরের রস, বসন্তকাল ফুরফুরে বাতাস, পিঠা পুলি, গ্রীষ্ম প্রচন্ড গরম। এরপরে দেখো, বৈশিষ্ট্য অনুযায়ী তোমাকে ঋতুর নাম লিখতে হবে। প্রথমেই দিয়েছে আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়, বর্ষা ঋতু। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়, শরৎ ঋতু। রৌদ্রের অসহ্য চাপ, গ্রীষ্ম ঋতু। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, শীত ঋতু। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, হেমন্ত ঋতু। গাছে গাছে জেগে ওঠে নানা সবুজ পাতা, বসন্ত ঋতু। আচ্ছা, কি বলেছে দেখো তো। নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নেই। এখানে বলেছে কোকিলের ডাক মিষ্টি। আচ্ছা, ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন, মিষ্টি, এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। এখন তোমাদেরকে নিচে কিছু বাক্য দিয়েছে, যেগুলো বিশেষ্য সেগুলোকে গোল চিহ্ন দিতে হবে এবং বিশেষণ পদগুলো নিচে দাগ দিতে হবে। ক, তখন হাড় কাঁপানো শীত। এখানে শীত হলো বিশেষ্য, আর কেমন শীত সেটা বোঝানোর জন্য হাড় কাঁপানো বলা হয়েছে, তাই সেটা বিশেষণ। আকাশ হয়ে ওঠে ঘন নীল, এখানে আকাশ বিশেষ্য, আর আকাশ কেমন ঘন নীল, সেজন্য সেটা বিশেষণ। গ, ফুরফুরে সুন্দর বাতাস বয়। বাতাস বিশেষ্য, বাতাসটা কেমন ফুরফুরে সুন্দর, সেজন্য ফুরফুরে সুন্দর হবে বিশেষণ। ঘ, গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়। আচ্ছা, এখানে দুটা বিশেষ্য আছে, একটা গ্রীষ্মে আর আরেকটা হলো ফল। ফলটা কেমন মিষ্টি, সেজন্য মিষ্টি হবে বিশেষণ। 7 নম্বর বলেছে আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি।
বাংলাদেশের প্রকৃতি বড়ই মনোমুগ্ধকর। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে প্রকৃতি সাজে নতুনভাবে। গ্রীষ্মে যেমন প্রচণ্ড গরম পড়ে, তেমনি আবার নানা রকম সুমিষ্ট ফল পাওয়া যায়। গ্রীষ্মকে মধুমাস বলা হয়। বর্ষায় থই থই জলে মাঠঘাট ভরে যায়। শরতে কাশফুলে ছেয়ে যায় প্রকৃতি। হেমন্তে কৃষকেরা নতুন ধান ঘরে তোলে, নবান্ন উৎসব হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় পিঠাপুলি। এ সময় উত্তরে ঠান্ডা হাওয়ায় বয়। বসন্তকালে প্রকৃতি সাজে ফুলে ফুলে, কোকিল ডাকে, দক্ষিণা বাতাস বয়। ষড়ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। তো ছোট্ট বন্ধুরা, আজকের মতো আমরা শেষ করছি। পরবর্তীতে তোমরা যদি কোনো অনুশীলনী পড়তে চাও, আমাকে অবশ্যই মেসেজ করে জানাবে। আর লাইক আর সাবস্ক্রাইব দিতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।